হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ইনশাল্লাহ ট্রাই করে দেখবে। আমি আজকে বানাবো মুগের ডাল দিয়ে রুই মাছের মাথা, সাথে আছে মুড়ি। তাই বলে মুড়ি ঘন্টা। মুড়ি ঘন্টার ভিতরে মুড়ি না দিলে কীভাবে হয় বলো? এটার নাম রয়েছে মুড়ি ঘন্টা। সেজন্য আমি মুগের ডাল নিয়ে এসেছি। মুগের ডালটা সুন্দর করে ভেজে তারপরে ধুয়ে ভিজে রেখেছিলাম। তাই নিয়ে একটা বড় একটা রুই মাছের মাথাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটার ভিতরে দিয়ে দেবো হলুদ, লবণ, মরিচের ফাঁকি, সবটি একসাথে মিক্স করে সুন্দর করে ভাবে মেখে নেব। মেখে তারপরে চুলার ভিতরে একটা বসাই দিলাম, একটা কড়াই। সুন্দর করে মাছটা ভাজা ভাজা হোক সুন্দর। তারপরে দিয়ে দিলাম আর একটা চুলার ভিতরে আমি একটা কড়াই বসাই দিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করবো। তার ভিতরে আমার মাছটাও এক সাইড হয়ে গেছে, কত সুন্দর কালার চলে আসছে দেখেন। তাই উল্টিয়ে দিলাম। তারপর দেখেন আমার পেঁয়াজটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, কালার চলে আসছে। তারপর দিয়ে দেবো এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে তারপরে দেবো লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, মরিচের গুঁড়ো দিয়ে দেবো, আদা রসুন বাটা দিয়ে দেবো। সবটি দিয়ে একসাথে একটু তেলের ভিতরে ভালো করে ভাজা ভাজা করতে হবে। সুন্দর করে ভাজা করে একটা ঘ্রাণ আসবে। তারপর দিয়ে দেবো কিছুটা পানি দিয়ে আবার সুন্দরভাবে কিছুটা ভাজা করবো। সুন্দর করে ভাজতে হবে। যতটা সময় তেল উপরে চলে না আসবে ততটা সময় ভাজা করতে হবে, সুন্দর করে ভাজতে হবে। এই হচ্ছে আমার মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, কমপ্লিট। তারপরে এখন এই মাছটা আবার দিয়ে দেবো, যে মশলাটা কষাই রাখছি মশলা ভিতরে দিয়ে দিলাম মাছটা। দেখুন কত সুন্দর কালার চলে আসছে, উপরে তেল চলে আসছে। তাই আমার মশলাটা কষানো সুন্দর হয়ে গেছে। তাই মাছটা দিয়ে দিলাম, রুই মাছের মাছটা। এখন মাথাটা সুন্দর করে ভেঙে দেবো। আনাম রাখলে তো একটু স্বাদ হবে না, সেজন্য আমি পুরো মাথাটাই ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পর যে আমি একটু কষিয়ে নেব। তারপর যে ডালটা ধুয়ে রেখেছিলাম ওই ডালটা দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পর সুন্দরভাবে কষাতে হবে। যতটা সময় কষাবেন যে পানি যে না শুকিয়ে যায়, আমি সুন্দরভাবে কষাতে থাকবো যেন পানিটা শুকিয়ে যায় একদম। তো মশলাটাও ভালোভাবে মিক্স হয়ে যাবে। এই সুন্দরভাবে কষিয়ে আমি পুরো একটা পানি শুকিয়ে ফেলেছি। এখন অন্য একটা চুলার ভিতরে আমি গরম পানি করতে দিয়েছি। সেই গরম পানিটা আমি দিয়ে দেবো। সবসময় ট্রাই করবেন গরম পানি দেওয়ার জন্য, তাহলে সবচেয়ে ভালো হবে। তো এই আমি গরম পানিতে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আসলে অনেকটাই গরম পানি দিয়ে দিলাম, যতটা পরিমাণ লাগবে আপনার সিদ্ধ হতে ডালটা। দেওয়ার পরে এই যে বলক চলে আসছে, অনেকটাই পানিটা শুকিয়ে গেছে দেখেন। আর আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর কিছুটা সময় রাখতে হবে। তারপরে আমি দিয়ে দেবো মুড়ি। যে মুড়িটাই যে আনাম নিয়েছি, আমি মুড়িটা সুন্দরভাবে পাটা পিষে নেব, গুঁড়ো করে নিছি। এখন দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ, একটু সেন্টের জন্য কাঁচামরিচটা দিয়ে তারপর যে মুড়িটি গুঁড়ি করে নিয়েছিলাম ওই মুড়িটা উপর দিয়ে দেবো। মুড়িটা দেওয়ার কারণ হচ্ছে আপনার তরকারিটা সুন্দর একটা ঘন ভাব চলে আসবে, সুন্দর একদম ঘন হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও খুব স্বাদই লাগবে। তো একবার বাসায় ইনশাল্লাহ ট্রাই করে দেখবেন কতটা ঘন হয়ে গেছে দেখেন আমার। তারপর নামানোর আগ দিয়ে দেবো কিছুটা জিরা ফাঁকি, উপর দিয়ে জিরা ফাঁকি দিয়ে দিলাম সুন্দর গ্রানের জন্য। এই তো প্রায় আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তাই ভিডিওটা কেমন লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করেন। সব ভালো থাকবেন। আল্লাহ।